গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজকে চলে এসেছি চন্দননগরে। অ্যাকচুয়ালি কালকে এসেছি আমার এক বোনের বাড়িতে। তো আজকে প্ল্যান করছি যে কলকাতা থেকে যেহেতু চন্দননগরে অনেক দিন পর আসা হলো, কাজের জন্য আসা হয় না, চাকরির জন্য, যার জন্য সময় পেয়েছি বলে এসেছি বেড়াতে। তো সেই কারণে আজকে একটু আশেপাশে ঘুরে দেখবো চন্দননগরটাকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে আজকের ব্লগ স্টার্ট করা যাক। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকাল বাজে 9:35 এখন। কুয়াশা দেখুন, কে বলবে এখন সকাল 9:35 বাজে। আজকে ডিসেম্বরের 24 তারিখ বন্ধুরা, কিন্তু কলকাতায় এরকম কুয়াশা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। কিন্তু চন্দননগরে এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, চারদিকে কুয়াশা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বললাম তুমি বলেছো বসতে, আর বসবে না। তুমি উল্টো করবে। এদিকে তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি টোটো ধরে। এখন সোজা চলে যাব লঞ্চ ঘাটে, তারপর ওখান থেকে যাব নৈহাটি বড়মা মন্দিরে। আমার সঙ্গে কে কে আছে একবার দেখে নিন। এ হচ্ছে আমার ভাই, ঠিক আছে, এ বেহালা থাকে, আমার মাসির ছেলে। আর আমার সঙ্গে রয়েছে আমার দুই বোন। এ হচ্ছে আমার মামার মেয়ে, এও আমার মামার মেয়ে। এই বোনের বাড়িতেই এসেছিলাম। চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার লঞ্চ ঘাটে। বাবা, এটা উল্টে গেছে। এখন উঠবো লঞ্চে, লঞ্চ থেকে চলে যাব ওই দিকের পাড়ে। নেমে পড়েছি লঞ্চ থেকে। আর আপনারা ডান দিকে যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইন। পুজো দেওয়ার জন্য সব এনারা লাইন করে দাঁড়িয়ে আছেন সাইডে। লঞ্চ ঘাট থেকে নেমে 2 মিনিট হাঁটা পথে বড়মার মন্দির। তো সেদিকে এখন যাচ্ছি। আপনাদের তো তার আগে লাইনটা দেখালাম, কতটা লাইনে দাঁড়িয়ে আছে, কতটা ভিড়। এই হচ্ছে সেই বড়মার মন্দির। মানে যারা পুজো দেবে তারা এখান দিয়ে ঢোকে, এদিক দিয়েও ঢোকা যায়, এদিক দিয়েও ঢোকা যায়, কিন্তু এনারা পুরো পুজো দেবেন বলে লাইনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, গেছিলাম মন্দিরের সামনে, আপনাদের দেখালাম মন্দিরটা। ভেতরেও ঢুকলাম, প্রতিমা দর্শন করলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড না থাকায় আর আপনাদের দেখাতে পারলাম না। সরি ফর দ্যাট। উঠে পড়েছি আবার লঞ্চে। আর এবার চলে যাব লাহিড়ী বাবার আশ্রমে, সেটা রয়েছে ব্যান্ডেলে। তো আপনাদের দেখাবো লাহিড়ী বাবার আশ্রম। উঠে পড়েছি আবার টোটোতে। এখন যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে, ওখান থেকে যাব রাজহাট। আর ওখানেই রয়েছে লাহিড়ী বাবার আশ্রম। এই পুরো শান্তিনিকেতনের মতো লাগছে রে। হ্যাঁ, তো
বন্ধুরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম। এটা লাহিড়ী বাবা আশ্রমের ভেতরে আমরা ঢুকে পড়েছি এই এন্ট্রি গেট দিয়ে। এখন ভেতরের দিকে ঢুকছি। দু 2003 সালে তৈরি হয় এই লাহিড়ী বাবার আশ্রম। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিড়ী বাবা আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, আরও অনেক কিছু। তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থান রয়েছে। ও, জলের মধ্যে একটা কচ্ছপ রয়েছে দেখছি। দুটো কচ্ছপ। এটি হলো প্রধান মন্দির, তবে এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। তো বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রম থেকে বেরিয়ে আসার পর এবার আমরা চলে যাব ব্যান্ডেল স্টেশন। তারপর ওখান থেকে ট্রেন ধরে চলে যাব চন্দননগর স্টেশন, তারপর ওখান থেকে চন্দননগর স্ট্যান্ড। লাহিড়ী বাবার আশ্রম থেকে বেরোনোর পর এখানে অটো আর টোটোতে লোক যাওয়া নিয়ে রীতিমতো মারামারি হচ্ছে। তো বন্ধুরা, এটা হলো চন্দননগর চার্চ। কালকে যেহেতু 25 ডিসেম্বর, তো আজকে তাই জন্য চার্চ বন্ধ রয়েছে, ভেতরে ঢোকা যাবে না। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। ওকে, কেমন রে? কিচ্ছু বোঝা যাচ্ছে না অন্ধকারে। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, সেটা প্রেস করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।